1 বাটি জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেওয়ার পর 1 বাটি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে মেখে নেব। একটা কড়াইতে পুর বানার জন্য এদিকে গুড় আর নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। নারকেলটা ভালো করে গুড়ের সাথে মিশে গেলেই পুর রেডি হয়ে যাবে। দেখুন আমার পুর প্রায় রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন হালকা গরম আছে, ওই অবস্থায় ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে। এখান থেকে লেচি কেটে এখন রুটির মতো করে বেলে নিতে হবে। বেশি মোটাও না পাতলাও না, আমি বড় করে একটু বেলে নিয়েছি। এখন পুরটা লাগিয়ে নিতে হবে। রুটিটাতে ভালো করে লাগিয়ে নেওয়ার পর কিনার একটা ছুরির সাহায্যে কিনারগুলো কেটে নেব। কিনারগুলো কেটে নেওয়া হয়ে গেলে আর এদিকে রাইস কুকারে জল বসিয়ে দিয়েছি আমি। কিনারগুলো কেটে নেওয়ার পরে আমি রাইস কুকারে দিয়ে ভাপ দিয়ে নেব। কিনারগুলো কেটে নেওয়ার পর আমি এখন গোল করে রোল করে নিব। আপনারা ভাপ দেওয়ার পরে ওটা কেটে বাদ দিতে পারেন। দেখুন আমার রোল করা হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে নেব 10 মিনিটের মতো। অবশ্যই এই ভাপার পিঠার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জল গরম হয়ে গেছে, এখন একটা ছিদ্রযুক্ত থালায় তেল ব্রাশ করে নিয়েছি। এখন থালাটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেওয়ার 10 মিনিট পরে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।